আমাদের আজকে যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে ডিসি মোটরের ক্ষেত্রে স্পিড কন্ট্রোল। ডিসি মোটরের আম, আমরা ব্রেকিংটাও একটু দেখব, আম, এবং আমরা লাস্টে দেখব হচ্ছে ডিসি মোটরের স্টার্টিং। সো তিনটা জিনিসই ইম্পর্টেন্ট। স্পিড কন্ট্রোলের ব্যাপারে আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা দুটো জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ডিসি মোটরের ক্ষেত্রে একটা রিলেশনশিপ হচ্ছে টাও ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট দ্যাট ফ্লোজ। ইউজুয়ালি যেটা হয়, আমরা যখন লোড বাড়াই একটা ডিসি মোটরের, তখন ডিসি মোটরের উপর অ্যাপ্লাইড টর্কটা বাড়ে। ওকে, ডেফিনেটলি লোড ডিমান্ডটা বাড়তেছে। সো তখন ডিসি মোটর ওই আম, তার অতিরিক্ত লোডটাকে সাপোর্ট দেওয়ার জন্য তার টর্কটা বাড়ায় হচ্ছে কারেন্ট বাড়ানোর মাধ্যমে। সো ডিসি মোটরের মধ্যে দিয়ে যখন কারেন্ট বাড়ে তখন তার টর্কটা বাড়ে। আমরা এক্সপেক্ট করব যদি কোনোভাবে আমরা যদি আর্মেচারের মধ্যে দিয়ে আমরা তার কারেন্টটা বাড়াতে পারি, ধরা যাক আমার এখানে একটা ছোট্ট রেজিস্টার থাকলো, আমি যদি কারেন্টটা বাড়াই সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমার এটার টর্কটা বাড়বে ফর দ্য সেম লোড। তো সেটা পসিবল। তো আমরা এই রিলেশনশিপটা আগে দেখেছি এবং আমরা জানি যে আমাদের স্পিড যেটা, আমাদের যদি টর্কটা বাড়ে তাহলে আমাদের স্পিডটা বাড়বে। সো আমি যদি সামহাও আমার যদি আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্টটা কন্ট্রোল করতে পারি তাহলে আমার স্পিডটাকে আমি কন্ট্রোল করতে পারবো। কারেন্ট বাড়লে স্পিড বাড়বে। আবার আমরা এটাও দেখেছি যে আমাদের একটা ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের স্পিডটা প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফিল্ড কারেন্ট। সো এই দুটোই আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা খেয়াল করেছি। সো আমাদের স্পিড ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফিল্ড, এবং আমরা দেখেছি যে আমাদের টাউটা অর্থাৎ টর্ক যেটা, সেটা ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। সো আমরা যদি দেখি যে আমাদের আমরা দুইটা মোটর পড়েছি, শান্ট মোটর, সিরিজ মোটর, এগুলোর ক্ষেত্রে আমরা আসলে স্পিডটা কেমনে কন্ট্রোল করতে পারি। সো আমি অ্যাজ উই মেনশন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ফিল্ড কন্ট্রোল করতে পারি। সো আমরা ফিল্ডের জন্য আমরা যেটা করতে পারি যে শান্ট মোটরের আমাদের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের সাথে আমি যদি একটা সিরিজে একটা রিওস্টেট লাগাই দিই, একটা ভ্যারিয়েবল রেজিস্টার লাগিয়ে দিই, সেক্ষেত্রে আমরা যখন এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব তখন ফিল্ড কারেন্টটা চেঞ্জ হবে এবং স্পিডটা চেঞ্জ হবে। আরেকটা উপায় হচ্ছে আমরা যদি আর্মেচারের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাই, সেক্ষেত্রে আর্মেচারের কারেন্টটা চেঞ্জ হবে। সো কারেন্ট যখন বাড়বে, রেজিস্ট্যান্সটা যখন লো থাকবে তখন স্পিড বাড়বে, কারেন্ট যখন কমবে তখন স্পিডটা কমবে। তো এই দুটো মেথডের মধ্যে আমরা বলতে পারি ফিল্ড কন্ট্রোলটা এফিশিয়েন্ট, কারণ এই কারেন্টটাকে আমি যখন কন্ট্রোল করছি তখন একটা বড় পরিমাণ আমার এনার্জি লস হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে। সো এটা একটা ইনএফিশিয়েন্ট প্রসেস আমি বলতে পারি। আম এটার আরেকটা প্রবলেম হচ্ছে যে এটার যে স্পিডটা, আমরা নো লোড যে স্পিডটা একটা মোটরের, সেই স্পিডের থেকে আমি যখন এখানে রেজিস্ট্যান্সটা বাড়াবো, তখন স্পিডটা অবভিয়াসলি নো লোড স্পিডের থেকে অলওয়েজ কম থাকবে। সো একটা মোটরের গায়ে যদি লেখা থাকে যেটা 3000 আরপিএম, এই মেথডে যদি আমরা কন্ট্রোল করি তখন আমাদের স্পিডটা, নো লোড স্পিডটাও অবভিয়াসলি 3000 আরপিএম এর থেকে কম হবে। এটার একটা অসুবিধা হচ্ছে আমরা ফিল্ড কমিয়ে স্পিড বাড়াতে পারি, কিন্তু ফিল্ড ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার মোটর অপারেশন। তো আমরা আসলে খুব বেশি যে রিডিউস করতে পারবো তা না। তো আমাদের এই দুটো মেথডের বাইরেও আরও দু একটা মেথডে আমরা কন্ট্রোল করি। যেমন আমরা যদি ইনস্টেড অফ রিওস্টেট আমরা যদি মাল্টিপল ভোল্টেজ সোর্স ব্যবহার করি, তো সেক্ষেত্রেও আসলে আমাদের স্পিডটা কন্ট্রোল করা যায়। বাট দ্যাট অবভিয়াসলি ইনক্রিজেস আমাদের আমাদের কম্পোনেন্ট সংখ্যা বাড়াচ্ছে, হুইচ মিনস আমাদের আসলে পুরো প্রসেসটার এফিসিয়েন্সি কিছুটা কমছে। Um, there is a there used to be a very popular method যেটাকে বলা হচ্ছে ওয়ার্ড লিওনার্ড মেথড। এটাও, অর্থাৎ আমাদের যখন আমাদের কারেন্ট মডার্ন যে ইলেকট্রনিক কন্ট্রোলগুলো, যেটা আসলে খুব বেশি প্রচলিত ছিল না, ওই সময় যখন আমাদের প্রিসাইজ একটা কন্ট্রোলের দরকার হতো, ডিসি মোটরের স্পিড এফিশিয়েন্ট এবং প্রিসাইজ কন্ট্রোলের দরকার হতো, তখন আমরা সো যদি এমন হয় যে আমার অ্যাবসোলিউটলি প্রিসাইজ কন্ট্রোলটাই লাগবে, প্রাইস ডাজন্ট ম্যাটার। কারণ আসলে এমন যদি হয় যে এগুলো হয়তো আমি অল্প টাইমের জন্য আমার জন্য ইটস ফাইন, বাট আমি যদি
খুব একটা বড় একটা ইন্ডাস্ট্রিতে আমি যদি কন্টিনিউয়াসলি এই ড্রপটা করতে থাকি, তাহলে লং রানে দেখা যায় যে আসলে এইটার যে ওয়েস্টটা, এর থেকে বেটার হচ্ছে আমি যদি আরো এক্সট্রা কিছু কম্পোনেন্ট দিয়ে দামি কিছু কম্পোনেন্ট দিয়ে আমি যদি আমার এফিশিয়েন্সিটা বাড়াতে পারি। তো ওয়ার্ড লিওনার্ড মেথড বিষয়টা অনেকটাভাবে হ্যান্ডেল করতো। এখানে যেটা ছিল সেটা হচ্ছে একটা এসি মোটর ছিল। সেই এসি মোটরটা একটা ডিসি জেনারেটরকে ঘোরাতো। সো দিস ইউজড টু বি আ প্রাইম মুভার ফর দিস ডিসি জেনারেটর। আর এই ডিসি জেনারেটরের স্পিডটা কন্ট্রোলের মাধ্যমে আমরা যেটা করতাম, বা ডিসি জেনারেটরের আম আম আ আউটপুট ভোল্টেজটা কন্ট্রোলের মাধ্যমে আমরা যেটা করতাম, এই ডিসি মোটরটাকে আমরা কন্ট্রোল করতাম। সো এখানে আসলে ইটস ভেরি প্রিসাইজ এবং স্মুথ কন্ট্রোল থাকতো। বাট অবভিয়াসলি ইট ইজ বাল্কি এবং এটা এক্সপেন্সিভ একটা মেথড ছিল। তো আমরা শান্ট মোটরের ক্ষেত্রে স্পিড কন্ট্রোলের যে উপায়গুলো সেগুলো আমরা একটু দেখলাম। সিরিজ মোটরের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা দেখব যে সিরিজ মোটরের আমি যদি স্পিড কন্ট্রোল করতে যাই, আমরা দেখব যে সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা ওয়ান্স এগেন আমরা যদি সিরিজের যে ফিল্ডটা আছে সেটার আমি যদি আমার আমি যদি আমার আমি যদি এই ফিল্ডের কারেন্ট আমি কমাতে যাই, তো ওখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফিল্ডের সাথে আমরা সিরিজ একটা রিওস্ট্যাট অ্যাড করেছিলাম। বাট সেটা অবভিয়াসলি এখানে অ্যাড করলে সেটা আর্মেচার কারেন্টটাকেও কমিয়ে দেবে। তো সেটা আমার জন্য নট দ্য রাইট মেথড। বরং আমরা যেটা করি এটার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স আমরা অ্যাড করি, যেটাকে আমরা বলছি ডাইভার্টার। সো আমরা যখন এই রেজিস্ট্যান্সটার মানটা বাড়াবো এবং কমাবো, তখন এই ফিল্ডের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা পরিবর্তন হবে। আর্মেচারের মধ্যে দিয়ে টোটাল যে কারেন্টটা সেটা সেম থাকবে। একইভাবে আমরা যদি ফিল্ড কারেন্টের পরিবর্তে আর্মেচার কারেন্ট কন্ট্রোল করতে চাই, তখন আমি আর্মেচারের সাথে ডাইভার্টার কানেক্ট করতে পারি এবং ইন দ্যাট কেস আমরা আর্মেচার কারেন্টের সাথে আর্মেচার কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারছি এবং তাতে আমার স্পিডটা বাড়ছে বা কমছে। সো সিরিজের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সিরিজ রিওস্টেট দিয়ে আমরা স্পিডটা কন্ট্রোল করি। ফিল্ড আমরা যদি এখানে ফাই বাড়াই বা কমাই, আমার স্পিড সেই অনুযায়ী কন্ট্রোল হয়। ইনভার্সলি এখানে যদি আমার কারেন্ট এ বাড়ায় বা কমায়, আমাদের স্পিডটা কন্ট্রোল হয় প্রপোর্শনেটলি। ঠিক একইভাবে এখানেও সেই ঘটনা ঘটছে। আমরা এই ক্ষেত্রে আমরা আরেকটা মেথড আমরা ইউজ করতে পারি, যেটাকে বলছি আমরা ট্যাপড ফিল্ড। সো বেসিক্যালি আমরা একটা মাল্টাই ট্যাপ ট্রান্সফর্মার ইউজ করে আমরা এই জায়গাটা এই ফিল্ডের যে টোটাল স্ট্রেংথটা সেটা আমরা কন্ট্রোল করতে পারি। এই মেথডটা মোটামুটি এফিশিয়েন্ট, বাট ওয়ান্স এগেন আমাদের ফিল্ড কারেন্টটাকে আমরা খুব বেশি করতে গেলে it creates an issue. আমরা যদি আম যদি আমরা দুটা সিরিজ এবং ফিল্ড কন্ট্রোলের মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করি, আমরা দেখব যে সিরিজটা আসলে ওয়েস্টফুল। অ্যাজ আই সেড, যে আমাদের যেহেতু এখানে আর্মেচার কারেন্টটা আমার লোড কারেন্টটাকে এই রেজিস্ট্যান্সটা আমার লোড কারেন্টটাকে ক্যারি করছে। সো আমার ওখানে একটা বড় রকমের ওয়েস্ট হয়। স্পিড আমরা একটু আগে বলেছি যে আমাদের স্পিড লোয়ার দেন রেটেড স্পিড হবে যদি আমি কারণ কারণ আমরা যেহেতু এটাতে কারেন্টটা কন্ট্রোল করছি, সো আমার স্পিডটা নো লোড স্পিডটা আমার যে আমার এই মেথডে আমার নো লোড নর্মাল স্পিডটা আমার নো লোড স্পিডের থেকে কম হবে। এখানে সিরিজে অবভিয়াসলি আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা জানি যে আমাদের সিরিজের ক্ষেত্রে আমরা যখন আমাদের স্পিড রেগুলেশনটা কম্পারেটিভলি পুয়ার। আমরা সিরিজ মোটরের যখন পারফরমেন্স দেখেছি তখন আমরা জিনিসটা খেয়াল করেছি, আমরা যখনই একটা লোড দেই তার টর্ক যখন বাড়ে তখন স্পিডটা খুব অ্যাব্রাপ্টলি ভ্যারি করে। যেখানে একটা শান্ট মোটরের ক্ষেত্রে স্পিডটা মোটামুটি ফেয়ারলি লিনিয়ার থাকে, ওরকম অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয় না। তো এটার ক্ষেত্রে আসলে ব্যাপারটা এরকম যে আমি যদি এটা দিয়ে স্পিড কন্ট্রোল করতে যাই, স্টিল লোডের সাথে আমার স্পিডটা খুব ভালো রকমের চেঞ্জ হয়। সো আমরা এই দুটো মেথড দেখলাম, বাট আমাদের কারেন্ট যেটা হয় কারেন্ট ওয়ার্ল্ডে, স্পেশালি বিকজ অফ দ্য ডেভেলপমেন্ট ইন ইলেকট্রনিক্স এবং ডেভেলপমেন্ট অফ চিপ ইলেকট্রনিক্স, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে ইনস্টেড অফ দিজ আমরা ড্রপ করানোর মাধ্যমে না করে আমরা যেটা করি, আমরা কন্ট্রোল করি হচ্ছে ইউজিং ইলেকট্রনিক হাই স্পিড ইলেকট্রনিক্স। আমরা সেম জিনিসটা কিন্তু আমাদের বাসায় যে ফ্যানগুলো, এগুলোর ক্ষেত্রেও আমরা সেম প্রিন্সিপালটা আসলে অ্যাপ্লাই করি রাইট নাও। আমাদের পুরনো যে রেগুলেটরগুলো ছিল, যদি তোমরা দেখে থাকো, ইনফ্যাক্ট আমাদের ক্লাসে যে রেগুলেটরগুলো আছে, আই থিঙ্ক কারেন্টলি আমাদের ক্লাসে কম্বাইন্ড আছে, কিছু আছে ইলেকট্রনিক রেগুলেটর, কিছু আছে
পুরনো রেজিস্টিভ ড্রপ রেগুলেটর। সো পুরনো রেগুলেটরগুলো দে ওয়েস্ট এ হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ওই রেজিস্টারের মধ্যে। তো একটা সময় ছিল যখন আসলে জনসংখ্যা কম ছিল, ফ্যান সংখ্যা কম ছিল, তখন এগুলো মানুষ বা এতটা কেয়ার করতো না। কিন্তু এখন আম আম আ একটা ফ্যান যদি ৩০-৩৫ ওয়াটের বেশি এনার্জি খরচ করে, তখন এটা আসলে কাইন্ড অফ লাইক ইটস নট এনকারেজড এনিমোর। সো আমাদের যে নতুন জেনারেশন যে ফ্যানগুলো, যেগুলোকে আমরা বলছি বিএলডিসি ফ্যান, আমরা দেখব পরে যখন সিনক্রোনাস মোটর পড়ব জিনিসটা কি। সেগুলো আসলে কন্ট্রোলটা পুরোপুরি ইলেকট্রনিক ওয়েতে হয়। যে কারণে এই ফ্যানগুলো আসলে অনেক এফিশিয়েন্ট কম্পেয়ার টু ওল্ড যে ফ্যানগুলো সেগুলো। সো আমরা যদি চিন্তা করি যে একটা পুরনো ফ্যান হয়তো ৭০-৮০ ওয়াট খরচ করছে, একটা নতুন ফ্যান আবার ৩০-৩৫ ওয়াট খরচ করছে। দ্যাটস লাইক 50% এনার্জি সেভিং। ইফ ইউ থিংক অ্যাবাউট দ্য হোল কান্ট্রি, আমাদের দেশে কত লক্ষ, লক্ষ ফ্যান আছে বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বাসায় সব মিলিয়ে। সো আমরা যদি সেটাকে এফিশিয়েন্ট করতে পারি তাহলে দ্যাট উইল বি এ লট অফ এনার্জি সেভিং ফর আস। স্পেশালি এই যে এই না, এখন আমরা যে এনার্জি ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি, দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট। আমরা ইনফ্যাক্ট করেছি, আমরা আমাদের যে পুরনো বাতিগুলো সেগুলোকে রিপ্লেস করে আমরা এখন এনার্জি এফিশিয়েন্ট বাতিতে গিয়েছি। বাট এটা আসলে সহজ ছিল, কারণ একটা বাতির প্রাইস কম্পারেটিভলি কম এবং বাতিগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু ফ্যানের ক্ষেত্রে ইট উইল টেক আমাদের ইয়ার্স অ্যান্ড ডেকেডস, কারণ ফ্যান আসলে অত সহজে নষ্ট হয় না বা রিপ্লেস করার প্রয়োজন পড়ে না। এনিওয়ে, ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলটা আমরা একটু দেখি কিভাবে হয়। যে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলে আমরা যখন একটা ডিসি দেখি, রেকটিফাইড ডিসি, আমরা যেটা করি যে আমাদের কারেন্ট আমরা বিভিন্ন রকম পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে, মসফেট, থাইরিস্টার, এগুলোর মাধ্যমে আমরা এই পুরো ওয়েভটার একটা পার্টকে আমরা কেটে বাদ দিই। শুধুমাত্র কিছু অংশকে আমরা প্যাস করতে দিই। তো যে অংশগুলো, তাহলে আমরা যদি দেখি যে আমার টোটাল এনার্জি যেটা আসলে পাস হচ্ছে, আমাদের আমরা একটা ডিসি দিচ্ছি, আমরা একটা কন্ট্রোল সিস্টেম দিচ্ছি এবং এটা আমাদের আউটপুট। সো আমাদের ইনপুট থেকে আউটপুটে যে ডিসিটা যাচ্ছে, সো সেই ডিসিটার আসলে এনার্জিটা এইটার তুলনায় অনেকখানি কম। সো আমরা যতটুকু কেটে বাদ দিচ্ছি, আমরা ততটুকু এনার্জি কম দিচ্ছি। এবং আমাদের টোটাল মেথডে যেহেতু কোনো রেজিস্টিভ ড্রপ নাই, দিস ইজ ভেরি এফিশিয়েন্ট। একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হয়, সেটা হচ্ছে এগুলোতে কিছু হারমোনিক ডিস্টরশন থাকে ইউজুয়ালি, বাট সেটাও আসলে মোটামুটি ফাইন কন্ট্রোল করা যায় এখন। সো নট এ বিগ ডিল দিস ডেজ, এবং কম্পেয়ার টু দ্য অ্যাডভান্টেজ দ্যাট ইট গিভস ইউ, লাইক এনার্জির দিক দিয়ে, এনার্জি সেভিংয়ের দিক দিয়ে। সো ওইটুকু হারমোনিক ডিস্টরশন আসলে খুব খুব প্রবলেমেটিক না। আম, আমরা এই আম, আরেকটা মেথড আমরা ইউজ করি খুব কমনলি, যেটাকে আমরা বলছি পালস উইথ মডুলেশন। সো বেসিক্যালি আমাদের হাতে যদি একটা ডিসি থাকে, আমরা ডিসিটাকে আমরা কিছুক্ষণ পর পর অন অফ করতে থাকি। সেক্ষেত্রে হয় কি যে আমাদের ফুল পার্টটা না গিয়ে আমরা শুধু কিছু এনার্জি আমরা পাস করতে পারি। সো যেটা হয় ইভেনচুয়ালি যে আমরা যদি অন টাইম এবং অফ টাইমকে কন্ট্রোল করতে পারি, যেটাকে আমরা বলছি পালস উইথ মডুলেশন, যে আমাদের একটা আম, আম, আমাদের যদি একটা ডিসি থাকে, সেটার আমরা কিছু অংশ অন রাখছি, কিছু অংশ অফ রাখছি, আবার অন রাখছি। সো সেভাবে যদি আমরা করি, এই পার্টটাকে আমরা বলি ডিউটি সাইকেল, টি অন বাই টোটাল টাইমটাকে আমরা বলছি ডিউটি সাইকেলস। আমরা যদি ডিউটি সাইকেলটা আমরা কন্ট্রোল করি, তাহলে আমাদের আউটপুটে যে ডিসিটা যাচ্ছে, সেই ডিসির ভোল্টেজটাও আমরা কন্ট্রোল করতে পারি। অ্যাডভান্টেজ হচ্ছে আমরা খুব প্রেসাইজ স্পিড কন্ট্রোল করতে পারছি। আমাদের আমরা এইটাকে আমরা খুব 1%, 2%, 0.5% করে আমরা ভ্যারি করতে পারি। এবং আম সুবিধা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি এটা এফিশিয়েন্ট। আমাদের রেজিস্টিভ ড্রপগুলো নাই। কাজেই আমাদের হিট তৈরি হচ্ছে না। হিট যদি তৈরি না হয়, তাহলে মোটর থেকে হিটটাকে বের করে নেওয়ার প্রশ্নগুলো আসছে না। মোটরটার লঞ্জিভিটি বাড়বে। নানান রকম অ্যাডভান্টেজ সেখানে আছে। এটার আরেকটা সুবিধা হচ্ছে এটাতে বেটার টর্ক পাওয়া যায়। তো বলা হচ্ছে আমরা যেহেতু স্টিল আমরা এটাকে চপ করলেও আমরা আসলে ফুল ভোল্টেজটাই আমরা কিন্তু দিচ্ছি। সো এটা এটার যে পালসটা, সেটা যেহেতু ফুল ভোল্টেজেই যাচ্ছে, সো মোটর অ্যাকচুয়ালি গিভস ইউ বেটার টর্ক দেন আমি জাস্ট একটা লো ভোল্টেজ ডিসি যদি তাকে দিই সেটার থেকে। সো সব মিলিয়ে আমরা দেখছি যে পালস উইথ মডুলেশনটা আমাদের এখনকার যুগে এটাই আমাদের প্রেফার্ড মেথড। বাট এটা একসময় এত ইজি ছিল না। বাট আমাদের এখনকার যে পাওয়ার ইলেকট্রনিক্সটা আম আম আমাদের এখন যে অ্যাডভান্টেজগুলো আছে, সেই অ্যাডভান্টেজে দিস ইজ নাও দ্য মোস্ট প্রেফার্ড মেথড। এবং
আমাদের এত বেশি মোটর আমরা আসলে এই মেথডে কন্ট্রোল করছি যে এখন এগুলো আসলে অনেক চিপার দ্যান দ্য আদার মেথড যেগুলো আমরা বলেছি সেগুলো ইকোনমি অফ স্কেলের কারণে। আম ইভেন আমি রিসেন্টলি দেখেছি যে আমাদের যে পুরনো ইনভার্টার সিস্টেমগুলো ছিল বাসায়, আমাদের অনেকের বাসায় আইপিএস আছে। ইভেন আজকালকার যে আইপিএসগুলো সেগুলোতে আম আমরা এই মেথডটা ব্যবহার করি উইদাউট এনি ট্রান্সফর্মার। সো আমরা বেসিক্যালি তোমরা হয়তো দেখবা যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়বা যে আমরা হাই ভোল্টেজ সাইডেও আমরা পিডব্লিউএম করি। সো বিকজ অফ লাইক অ্যাডভান্সমেন্ট অফ ইলেকট্রনিক কন্ট্রোল, অর্থাৎ আমরা যে মসফেট এবং থাইরিস্টরগুলো ব্যবহার করি, যেগুলো আমি এখানে দেখাচ্ছি না, আই থিঙ্ক ওই অংশটুকু আমাদের কভার করা হয়নি এখনও সিলেবাসে, আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়ার সময় আরও দেখব। সো ওই পার্টসগুলোর ইমপ্রুভমেন্টের কারণে এক নম্বর হচ্ছে এদের টেকনোলজিটা ভালো হয়েছে, আরেক নম্বর হচ্ছে তাদের কস্ট কমে এসছে। এবং এটার জন্য আমাদের কিন্তু একটা প্রসেসিং ইউনিটও লাগে। সো এই প্রসেসিং ইউনিটগুলো, অর্থাৎ এখন যে মাইক্রো প্রসেসরগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেক কমে আসছে, $1, এবং ইভেন কিছু কিছু মাইক্রো প্রসেসর আছে যেগুলো 5 সেন্টেও পাওয়া যায়, হুইচ ইজ বেসিক্যালি বাংলাদেশি টাকায় 5-10 টাকার মধ্যে। সো সব মিলিয়ে আসলে ইকোনমি অফ স্কেলের কারণে এখন দিস ইজ দ্য প্রেফার্ড মেথড ফর আমাদের স্পিড কন্ট্রোলের জন্য। সেটা এটার জন্য আমরা যখন সিঙ্ক্রোনাস মোটর দেখব সেখানেও আমরা দেখব যে এটা আমরা খুব কমনলি ইউজ করি। সো আমাদের আমরা যে আশেপাশে যে রিক্সাগুলো দেখছি সেই রিক্সাগুলোর স্পিড কন্ট্রোলের জন্য আমরা পালস উইথ মডুলেশন ইউজ করি। আমাদের যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলোতেও আমরা পিডব্লিউএম ইউজ করি। ইটস ভেরি হাই স্পিড, ইটস লাইক 50-60 কিলো হার্টজে আমরা রান করি এই পালসগুলোর যে ফ্রিকোয়েন্সি সেটা। বাট ইট ইজ পসিবল নাও বিকজ অফ দ্য মডার্ন ইলেকট্রনিক্স। সো এটা গেল আমাদের স্পিড কন্ট্রোল। আমরা দেখলাম যে আমরা শান্ট সিরিজ মোটরের স্পিড কন্ট্রোল কীভাবে করতে পারি আর্মেচার এবং ফিল্ড কারেন্ট কন্ট্রোলিংয়ের মাধ্যমে। এটা পুরোনো মেথডগুলো ছিল, এবং আমরা দেখলাম যে মডার্ন মেথডগুলো যে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলটা আমরা কেমনে করতে পারি। আমাদের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমরা একটা ডিসি মোটরকে কীভাবে ব্রেক করাবো। তো ডিসি মোটরকে আমি যদি ব্রেক করাতে চাই, তা একটা ওয়ে হচ্ছে আমাদের অবভিয়াসলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আর্মেচারের সাথে আমরা অর্থাৎ আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মোটরের সময় আমরা তাকে এখানে একটা ভোল্টেজ দেই। সো আর্মেচার এই ভোল্টেজটা পাই, আমরা এই ভোল্টেজ সোর্সটা সরিয়ে আমরা যদি তাকে একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করি, সো অবভিয়াসলি আমি যখন ভোল্টেজ সোর্সটা সরাবো এই মোটরটা তো রান করতে থাকবে স্টিল তার ইনার্শিয়ার কারণে। সো তখন সে একটা জেনারেটরের মতো কাজ করবে। জেনারেটরের মতো কাজ করলে আমরা এখানে একটা যদি রেজিস্টার কানেক্ট করি তখন সে আস্তে আস্তে থামবে। যত বেশি রেজিস্ট্যান্স থাকবে তার এখানের জেনারেটর অ্যাকশনে তার বাধাটা তত বেশি পাবে, এবং বাধাটা যত বেশি পাবে তখন তার I'm sorry, I guess আন্ডারস্ট্যান্ডেবল যে আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এটা মোটর ফেজে ছিল। আমরা তাকে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা তাকে জেনারেটর ফেজে আনছি, এবং জেনারেটর ফেজে যখন আনছি তখন সে একটা বাধা পাচ্ছে, সেই বাধার কারণে সে আস্তে আস্তে থেমে যাবে। বাট অবভিয়াসলি যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু এখানে একটা কারেন্ট ফ্লো করছে, সো আমরা যত বেশি কারেন্ট ফ্লো করবে এই কারেন্ট আসলে কোনো কাজে আসবে না, এটা একটা হিট হিসেবে ডিসিপেট হবে। সো ইটস আ ওয়েস্টফুল ওয়ে অফ ব্রেকিং। আমাদের আমরা যদি খুব তাড়াতাড়ি ব্রেক করাতে হয়, দিস ইজ স্টিল স্লো, খুব তাড়াতাড়ি যদি ব্রেক করাতে হয় তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি যেটাকে আমরা বলছি প্লাগিং। সো বেসিক্যালি সেক্ষেত্রে আমরা কী করি, এটা যেভাবে কানেক্ট ছিল আমরা ভোল্টেজ সোর্সকে তার উল্টা দিকে কানেক্ট করে আমরা তার উল্টো দিকে একটা কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করি, সো দ্যাট মোটরটাকে সে র্যাপিড স্টপ করাতে পারে। সো আমরা চিন্তা করি ধরা যাক আমাদের একটা ভেহিকেল আমরা এটা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা মেবি আমাদের অ্যাবসোলিউট যেটা দরকার সেটা হচ্ছে আসলে তাড়াতাড়ি স্টপ করা। সো উই ক্যান ডু দ্যাট। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্মেচার ভোল্টেজটা তার ব্যাক ইএমএফ এবং এই ভোল্টেজটা একই ডিরেকশনে কাজ করবে টু স্টপ দ্য মোটর। বাট এটা আসলে এক্সট্রিমলি ওয়েস্টফুল, অবভিয়াসলি হাইলি ইনএফিশিয়েন্ট একটা প্রসেস। সো এখানে কারণ প্রচুর পরিমাণ এনার্জি ওয়েস্ট হয়, এবং আমাদের যদি আমরা প্রপারলি কন্ট্রোল করতে না পারি উইথ আদার এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এবং আমাদের যদি যে হিটটা এখানে জেনারেট হচ্ছে সেটার ব্যাপারে আমাদের প্রপার নলেজ না থাকে, there is a chance that this can be destroyed. So we have to be careful about that. Another method for braking is called regenerative braking. So আমরা যেটা দেখছি যে এখানে আসলে আমরা যখন এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করছি তখন আসলে আমাদের এই এনার্জিটা আমরা ওয়েস্ট হচ্ছে।
তো ইজ ইট পসিবল দ্যাট আমরা এই এনার্জিটাকে আসলে কোথাও স্টোর করতে পারি, অথবা আমরা এই এনার্জিটাকে আমরা কোনো এক জায়গায় ডিরেক্টলি ফিড করতে পারি? সো এটা পসিবল, এবং আমাদের কিছু কিছু মেথডে সেটা ইউজ করা হয়। যেমন আমাদের যে রাস্তায় গাড়িগুলো চলে তার মধ্যে যে গাড়িগুলোকে আমরা হাইব্রিড গাড়ি বলছি, এবং ইলেকট্রিক গাড়িগুলোও কিন্তু আসলে নর্মালি যখন ব্রেক করে তখন সে তার কিছু কিছু এনার্জি আবার তার যে অরিজিনাল ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিতে সে ফেরত দেওয়ার চেষ্টা করে। যদিও এখানে যে কনভার্সন হয়, কনভার্সনটা আসলে সবসময় এফিশিয়েন্ট হয় না, এবং ইন এ লট অফ কেস আমি দু একবার চিন্তা করেছি যে আমাদের যে রিক্সাগুলো আছে সেটাতে আসলে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। বাট দ্য কস্ট অফ ইলেকট্রনিক্স, দ্য কস্ট অফ কন্ট্রোল ইজ স্টিল নট ইনাফ যে আসলে এটা এখনও মেক সেন্স করে ফর রিক্সা। বাট অবভিয়াসলি ফর হাইব্রিড গাড়িতে আমরা এটা ইউজ করছি ফর লং লং টাইম রাইট নাও, এবং ইট ইজ এ ভেরি এফিশিয়েন্ট মেথড ফর স্টোরিং এনার্জি। সো এই মেথডটাকে আমরা, অর্থাৎ এই 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 ব্রেকের সময় যে এনার্জিটা, সেই এনার্জিটাকে আমরা রেজিস্টিভ লস না করে আমরা আবার পুরোটাকে আমাদের ব্যাটারিতে ফেরত দিচ্ছি। সো এখানে একটা কথা বলা হচ্ছে যে রিজেনারেটিভ ব্রেকিংয়ে আমরা গাড়িকে পুরোপুরি থামাতে পারি না, উই স্টিল নিড সাম সর্ট অফ মেকানিক্যাল ব্রেক আমরা স্টিল আমাদের রাখতে হয় গাড়িটাতে। আচ্ছা, সো এটা গেল আমাদের ব্রেকিং মেথড। আমাদের আসছে হচ্ছে স্টার্টিং। সো আমরা একটা জিনিস দেখেছিলাম যে আমরা যখন একটা মোটর যখন স্থির অবস্থায় থাকে, আমি একটু আগের লেকচারে ফিরে যাই। আমার যখন মোটরটা স্থির অবস্থায় থাকে তখন মেবি এখানে, তখন আমার ইবিটা খুব কম থাকবে, রাইট? কারণ আমাদের আসলে তখন যেহেতু মোটরটা মুভ করছে না, আমাদের ফাইটা কম, ফ্লাক্সের চেঞ্জটা কম। সো আমার এই ভিটা মাইনাস ইবি যেটা, অর্থাৎ যেহেতু ইবিটা অলমোস্ট জিরো, সো এখানে একটা হিউজ পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো করার সম্ভাবনা থাকে। সো আমরা যদি সেটা চিন্তা করি তাহলে আমাদের এখানে শুরুতে একটা বড় কারেন্ট ফ্লো করে আমার আর্মেচারের যে কয়েলগুলো সেগুলোকে ক্ষতি করার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়। অ্যান্ড আমরা আসলে কয়েলটা মোটা করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আসলে আমার কস্ট বাড়ে, এটা আসলে এফিশিয়েন্ট না। সো আমরা যেটা করি আল্টিমেটলি সেটা হচ্ছে যে আমরা স্টার্টিংয়ের সময় এই অতিরিক্ত কারেন্ট ফ্লোটা আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা যেটা করি যে আর্মেচারের সাথে আমরা সিরিজে কিছু রেজিস্টার কানেক্ট করি, এবং এই রেজিস্টারগুলোকে আমরা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করছি যে শুরুতে রেজিস্ট্যান্স বেশি থাকবে যাতে করে আর্মেচার কারেন্টটা কম থাকে, এবং মোটরটা যখন স্পিড গ্যাদার করতে থাকবে তখন আমরা একটা একটা করে রেজিস্ট্যান্সকে সেখান থেকে সরিয়ে নেব। সো এটা একটা ওয়ে অফ কন্ট্রোলিং, ইলেকট্রনিক মেথড ফর কন্ট্রোলিং ফর স্টার্টিং। কিছু পুরনো মেথড ছিল 3.4 পয়েন্ট স্টার্টার, আমি এগুলোর খুব ডিটেলে গেলাম। সো এখানে একটা জিনিস আমি লিখেছি যে ফর স্মল মোটর এটা আসলে খুব একটা দরকার হয় না। অবভিয়াসলি আমরা ডিসি মোটর আমাদের যে টয়গুলো আছে এগুলোতে অনেক ইউজ করি। তো আমরা সাধারণত এগুলোতে এই ধরনের কোনো স্টার্টিং সিস্টেম ইউজ করি না। ইভেন আমাদের এসি মোটরের ক্ষেত্রেও কিন্তু স্টার্টিং দরকার হয়, বাট দেখা যায় কি ছোট ছোট মোটর যেগুলো, যেমন আমাদের ঘরে যে পাম্পগুলো আছে, পানির পাম্প, এগুলোতে আমরা সাধারণত ইউজ করি না স্টার্টিং সিস্টেম। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে যখন বড় মোটর ইউজ করা হয় তখন সেখানে অবশ্যই আমাদের ডিফারেন্ট টাইপ অফ স্টার্টার লাগে। যেমন আমরা দেখেছি যে আমাদের প্রিভিয়াস ক্লাসে যে আমাদের 3 ফেজ মোটরের ক্ষেত্রে আমাদের স্টার ডেল্টা টাইপের একটা স্টার্টিং সিস্টেম লাগে, যাতে করে আমাদের মোটরটাকে ইনিশিয়াল যে কারেন্টটা, সেই কারেন্টটা থেকে আমরা সেভ করতে পারি। তো I hope that covers the lecture of starting, and আমাদের যে টোটাল ডিসি মোটরের যে সিলেবাসটা সেটা, পরবর্তীতে যদি আর কিছু আসে I'll try to create an extra lecture for this.